ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না? কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে। কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন দুজন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান যদি, সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই। এটাই একমাত্র কারণ নয়, আরো বহু কারণ আছে। যেমন ধরেন, নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে। একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়। এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছুই করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন, এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয়, তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গীত থাকে এবং সবার সাথেই মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন। এ কারণে আমি উল্লেখ করছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না।